তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে আমরা যদি একটি ফটো তুলি, ফটো তোলার পরে যদি সেখানকার ব্যাকগ্রাউন্ড আমাদের পছন্দ না হয়, তো আমরা কি করব। আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, ঘরের টিন, বাঁশ, আমার জাস্ট এগুলো ভালো লাগতেছে না। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এগুলোকে কিভাবে রিমুভ করব। আমরা এটাকে অবশ্যই PicsArt অ্যাপ্লিকেশনে নিয়ে যাব। তো আমি এখান থেকে এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড হচ্ছে, একটু ধৈর্য ধরুন বন্ধুরা। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা যদি চাই প্রয়োজনে একটু ক্রপ করে নিতে পারি। তো আমি একটু ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে নিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইফেক্টস, এই যে এপেক্স ইফেক্টস আছে, এই লেখাটিতে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করলাম। এবার দ্বিতীয় অপশন দেখুন, এখানে ব্লার লেখা আছে, এই ব্লারে ওকে করে দেব। এরপর আবার একটা টাচ করব। এবার ব্লার অপশনটা জাস্ট আমরা বাড়িয়ে নেব, এই পর্যায়ে রাখলাম, যাতে যে জিনিসগুলো আছে ব্যাকগ্রাউন্ডের যাতে বোঝা না যায়। তো এরপর আমরা যেটা করব, উপরে যে এরিজার আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখুন ইনভার্ট লেখা আছে, এখানে আমরা টাচ করে দেব। এবার আমাদের ফটোকে জুম দিতে হবে। জুম দিয়ে আমরা শুধু আলতো করে নেড়ে দেবো এভাবে। দেখুন বন্ধুরা, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে এবং আমাদের বাঁশ বা ছাগল বা এই জাতীয় কিছু যদি থাকে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে এবং এর লুকটাও কিন্তু আগের চাইতে অনেক ভালো আসতেছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড ঠিক করব। তো অনেকেই ব্যাকগ্রাউন্ড এরেজার দিয়ে এরেজ করে নতুন ব্যাকগ্রাউন্ড দেয়, তার সাথে কিন্তু আমার এই পদ্ধতিটি একটু মন্দ নয়। এতে হবে কি, এতে একটা প্রফেশনাল ফিল চলে আসবে, মনে হবে ছবিটি প্রফেশনালভাবে তোলা হয়েছে এবং এর কোয়ালিটিতে ততটা প্রভাব পড়বে না এবং সাথে আপনার যে বাজে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটিও রিমুভ হয়ে যাচ্ছে এবং একটি অসাধারণ লুকও চলে আসছে। তো অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব, আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বৈদ্য বাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।